এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবে জনসম্পৃক্ততা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা করছে বিএনপি। যুক্তরাজ্য থেকে প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে দল ও নিজের অবস্থান তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয়। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। একই দিন সকালে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র 2 নেতা বলেন, গণহত্যার দায়ে বিচার হতে হবে আওয়ামী লীগের। সংকট কাটাতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকিয়ে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।